ওরহান গাজী ১৬০০ শতকের উসমানীয় ক্ষুদ্রচিত্রে। ওরহান গাজী উপাধি উসমানীয় সাম্রাজ্যের সুলতান পাদিশাহ। শাসনকাল ১৩২৩-১৩৬৪। পূর্বসূরি উসমান গাজী, উত্তরসূরি মুরাদ। প্রথম জন্ম অজানা, মৃত্যু মার্চ ১৩৬২। বুরসা উসমানীয় বেইলিক। সমাধি উসমান গাজী সমাধি, বুরসা, তুরস্ক। পত্নী আসপোর্চা খাতুন, নীলুফার খাতুন, থিওডোরা খাতুন ও অন্যান্য সন্তান উল্লেখযোগ্য: সুলেমান পাশা, মুরাদ প্রথম, হালিল বে বংশ। উসমানীয় পিতা উসমান গাজী, মাতা সম্ভবত মালহুন খাতুন। ধর্ম সুন্নি ইসলাম। তুঘরা ওরহানের স্বাক্ষর। এই প্রবন্ধে উসমানীয় তুর্কি ভাষার লেখা রয়েছে, যা ডান থেকে বামে আরবি অক্ষর ও অতিরিক্ত কিছু চিহ্ন সহ লেখা হয়। প্রারম্ভিক জীবন ও রাজত্ব ওরহান গাজী, উসমানীয় তুর্কি উরহান গাজী, অন্য বানান ওরখান। মৃত্যু ১৩৬২। ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান। তিনি ১৩২৩ থেকে ১৩৩৪ পর্যন্ত ১৩৬২ পর্যন্ত শাসন করেন। তার জন্মস্থান ছিল সগুত। তিনি উসমান গাজীর পুত্র ছিলেন। রাজত্বের প্রথম দিকে তিনি উত্তর পশ্চিম আনাতোলিয়া বিজয়ের দিকে মনোযোগ দেন। এসব অঞ্চল মূলত বাইজান্টাইনদের নিয়ন্ত্রণে ছিল। পেলেকাননের যুদ্ধে তিনি বাইজান্টাইন সম্রাট আন্দ্রোনিকোস তৃতীয় পালাইওলগসকে পরাজিত করেন। এছাড়াও তিনি বালিকেসিরের কারাসিদ রাজবংশ ও আঙ্কারার আহিদের ভূখণ্ড দখল করেন। বাইজান্টাইন গৃহযুদ্ধে অংশগ্রহণ। ৯ বছর বয়সী বাইজান্টাইন সম্রাট জন পঞ্চম পালাইওলগসের সিংহাসনে আরোহণকে ঘিরে গৃহযুদ্ধ শুরু হলে ওরহান ব্যাপকভাবে উপকৃত হন। ১৩৪১-১৩৪৭ সালের গৃহযুদ্ধে শাসক জন ষষ্ঠ কান্তাকুজেনস তার কন্যা থিওডোরাকে ওরহানের সাথে বিবাহ দেন এবং প্রতিদ্বন্দ্বী শক্তির বিরুদ্ধে উসমানীয় সৈন্য ব্যবহার করেন। ফলে উসমানীয়রা থ্রেসে ব্যাপক লুটপাট চালায়। ১৩৫২ থেকে ১৩৫৫ সালের গৃহযুদ্ধে কান্তাকুজেনস পুনরায় উসমানীয় বাহিনী ব্যবহার করেন এবং তাদের চিম্পে দুর্গ ব্যবহারের অনুমতি দেন। ১৩৬৪ সালে এক ভূমিকম্পে গ্যালিপোলি ধ্বংস হলে ওরহানের পুত্র সুলেমান পাশা সেখানে অবস্থান নেন। এর মাধ্যমে ইউরোপ মহাদেশে উসমানীয়দের শক্ত ঘাঁটি প্রতিষ্ঠিত হয়। সমকালীন বর্ণনা। প্রখ্যাত মুসলিম ভ্রমণকারী ইবনু বতুতা ওরহানকে বর্ণনা করেছেন এভাবে: তুর্কমান রাজাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সম্পদ, ভূমি ও সৈন্য শক্তিতে সবচেয়ে সমৃদ্ধ। ক্ষমতা গ্রহণ। উসমান গাজী ১৩২৩ বা ১৩২৪ সালে মারা যান এবং ওরহান তাঁকে উত্তরসূরি হিসেবে গ্রহণ করেন। উসমানীয় ঐতিহ্য অনুসারে তখন ওরহান তার ভাই আলাউদ্দিনকে প্রস্তাব দেন যে তারা রাজ্য ভাগ করে নেবে, কিন্তু আলাউদ্দিন অস্বীকার করেন, কারণ তাদের পিতা ওরহানকেই একক উত্তরসূরি মনোনীত করেছিলেন। তবে তিনি একটি গ্রামের আয়কে নিজের অংশ হিসেবে গ্রহণ করেন। সরকার ও প্রশাসন। কিছু সূত্র মতে আলাউদ্দিনের সময় এবং তার পরামর্শেই উসমানীয়রা সেলজুক শাসকের ভাসাল হিসেবে আচরণ বন্ধ করে। তারা আর সেলজুক শাসকের নাম খুতবায় পড়তেন না বা তার প্রতিচ্ছবি মুদ্রায় ব্যবহার করতেন না। বেশিরভাগ লেখক একমত যে আলাউদ্দিনই ছিলেন উসমানীয় সাম্রাজ্যের পোশাক বিধি প্রণয়নকারী এবং নিয়মিত সেনাবাহিনী গঠন ও অর্থায়নের প্রধান ব্যক্তি। তার পরামর্শেই বিখ্যাত জানিসারি বাহিনী গঠিত হয়েছিল। যদিও অনেক ইউরোপীয় লেখক ভুলক্রমে এর কৃতিত্ব মুরাদ প্রথমকে দিয়ে থাকেন। ইয়ায়া বাহিনীর তুগরুল ও উসমান গাজীর সময় উসমানীয় সৈন্যরা মূলত ছিল
সাময়িক স্বেচ্ছাসেবক বাহিনী। যুদ্ধ শেষে তাদের অব্যাহতি দেওয়া হতো, কিন্তু আলাউদ্দিন নিয়মিত বেতনভুক্ত পদাতিক বাহিনী গঠন করেন, যাদের ইয়ায়া বা পিয়াদে বলা হতো। তারা 10 শতক ও সহস্র ভাগে বিভক্ত ছিল। তাদের বেতন ছিল উচ্চ, ফলে সময়ের সাথে সাথে তারা অহংকারী হয়ে ওঠে, যা ওরহানের জন্য উদ্বেগের কারণ হয়। জানিসারি বাহিনী ওরহান তার ভাই আলাউদ্দিন ও উপদেষ্টা কারা খালিল চান্দালিলির পরামর্শে নতুন এক বাহিনী গঠন করেন। এ বাহিনী ইতিহাসে জানিসারি বাহিনী নামে পরিচিত। চান্দারিলির মতে বিজিত জনগণ বিজেতার সম্পূর্ণ অধীন। তাদের সন্তানদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা শুধু বৈধই নয়, বরং কল্যাণকর। এতে তারা শিক্ষা ও উন্নত জীবন পাবে এবং একই সাথে সাম্রাজ্য একটি বিশ্বস্ত স্থায়ী বাহিনী পাবে। ফলে ওরহান বিজিত খ্রিস্টান পরিবার থেকে বাছাই করা 1000 ছেলেকে নিয়োগ দেন। তাদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হতো এবং কেউ সৈনিক থেকে শুরু করে গ্র্যান্ড ভিজির পর্যন্ত পদে উন্নীত হতো। এই প্রথা বহু শতাব্দী ধরে চলেছিল এবং সুলতান মেহমেদ চতুর্থ পর্যন্ত বহাল ছিল। মৃত্যু: ওরহান গাজী 1362 সালের মার্চ মাসে মৃত্যুবরণ করেন। তাকে বুরসায় উসমান গাজীর সমাধির পাশে দাফন করা হয়।